নিজেরা নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত থাকলে স্বাধীনতা বিপন্ন হবে বলে সতর্ক করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, নির্বাচনের দিকে যাচ্ছে সরকার, ঐক্যবদ্ধ না থাকলে আরও সমস্যার মধ্যে পড়তে হবে। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া নষ্ট না করার আহ্বান জানান সেনাপ্রধান। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবং শহীদ পরিবারের বক্তব্য আমরা শুনব। পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ায় যারা শাস্তি পাওয়ার যোগ্য তারা শাস্তি পেয়েছে। এর নেপথ্যে কারা জড়িত তা জাতীয় তদন্ত কমিশন বের করবে বলে জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। মঙ্গলবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। সেনাপ্রধান বলেন, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সরকার, তবে নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে স্বাধীনতা বিপন্ন হবে। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। যারা অপরাধ করছে তাদের ছাড় নেই জানিয়ে সেনাপ্রধান জানান, দেশ ও জাতিকে একটি সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Last 7-8 months I had enough. এর আগে বনানী সামরিক কবরস্থানে পিলখানার বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সামরিক সচিবরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনীর প্রধান ও শহীদ পরিবারের সদস্যরা। শহীদ সেনা দিবস ঘোষণাকে বড় প্রাপ্তি জানিয়ে নিহত পরিবারের সদস্যরা জানান, প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে হবে। যারা এই ঘটনার মাস্টারমাইন্ড ছিল তাদের নামটি কিন্তু এই গত 15 বছর কোনোভাবে সামনে আসেনি। তো এখন স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে তাদের নাম উঠে আসবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে আমরা শহীদ পরিবার আমরা বিশ্বাস করি। বিপুল দেবরায়, RTV, ঢাকা।